আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা আছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে আজকের রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। বন্ধুরা দেখো, কলার মুইঠা বানানোর জন্য এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি আর ছাল সহ কলাটা সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, কলার ভেতরটা খুব সুন্দর হয়ে থাকে। এইভাবে আমি কলাটা ছিলে নেব আগে। তো বন্ধুরা, কলাটা বিনে নিয়েছি, এবার এই আলুটা আমি ছিলে নেব। কলার মুইঠা বানানোর জন্য 3টে আলু 3টেই ছিলে নিয়েছি, কলা দুটোও ছিলে নিয়েছি। আর দেখো, সাথে আছে ছোলার ডাল ভেজানো। এই ছোলার ডাল দিয়ে কলার মুইঠো বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ছোলার ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, জল পাল্টে ধুয়ে দেখো আমি করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু শিলপাটায় বেটে নেব ছোলার ডাল। বন্ধুরা, আর মুইঠো বানানোর জন্য কলাগুলো আগে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু ডোলে মেখে নেব। কলা দুটো হাত দিয়ে আমি গেলে নিয়েছি। আর এই যে ছোলার ডালটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই বাটা ছোলার ডালটা কলাতে দিয়ে দিব, সামান্য একটু লবণ, এটা খালি মুখে খেতেও খুব ভালো লাগে, সামান্য হলুদ। এবার হাত দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে ছোলার ডালটা। আগে একটু মশলা হিসাবে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নিব, সুন্দর করে আগে ভেজে নিব। চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার চিংড়িগুলো তুলে নিব। ভাজা একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম করে নিয়েছি। আর এই দেখো, কলার মুইঠা বানাবো। এইবার দেখো, এই যে এতটা করে নিয়ে নিয়েছি হাতে। এবার এইভাবে একটু মুইঠাটা বানিয়ে নেব। দিয়ে দেবো গরম তেলে এক এক করে দিতে হবে, ওগুলো তৈরি করে নেব। দেখো, কলার মুইঠাগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবেই সবকটা ভেজে নেব। আজকে কলার মুইঠা রান্না করার জন্য স্পেশাল মশলা হিসাবে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা আমি শিলপাটায় অর্ধেকটা বেটে নিব। বন্ধুরা, একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো কেটে নিয়েছি, ভেজে নেব একটু মুইঠা ভাজা তেলে। সামান্য একটু হলুদ, স্বাদ বুঝে লবণ দিয়ে দেখো বন্ধুরা, আলুগুলা একটু সুন্দর করে একদম চড়া করে ভেজে নিয়েছি। তেল ছেঁকে তুলে নেব। চামচ গোটা জিরে দিয়ে দেবো, 4টে চিড়ে লঙ্কা। এইবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ, একটু কালার করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা, গোলমরিচ বাটা। জল দিয়ে দিব মশলাতে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে কিছুটা চিংড়ি বেটে নিয়েছে আর কিছুটা গোটা আছে, এটা সাইডে রেখে দেবো। বাটাটা দিয়ে দিব। একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি শিলপাটায়, খুব মিহি করে বাটতে হবে না। এই চিংড়ি দিয়ে মশলাটা জল দিয়ে কষে নেব। আর দিয়ে দিব পরিমাণ মতো জল। চিংড়ি বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মুইঠাগুলো দিয়ে দিব চিংড়ি কষাতে। মুইঠাগুলো খালি মুখে খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে তোমরা একটু তৈরি করে রেখে দিতে পারো কৌটোতে ভর্তি করে। সঙ্গে মুইঠাগুলো কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে হালকা করে একবার আমি কষিয়ে নিব। হালকাভাবে একটু কষিয়ে নিয়েছি, সব কিছু সেদ্ধ আছে। বন্ধুরা, এইখানে অল্প একটু হালকা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব জল। কতটা রাখবো সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিব। একটু কম করে লবণ দিয়ে দিব, পরে আমি স্বাদটা চেখে নিব। ঢাকা দিয়ে 2 থেকে 4 মিনিটের মধ্যে রান্না করে নিয়েছি। এইখানে ভাজা জিরা আর একটু ভাজা গরম মশলা একসঙ্গে নিয়েছি, দিয়ে দিব। খুব সুন্দর করে খুন্তি দিয়ে মিশিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে। বন্ধুরা, রান্নাটা প্রায় কথা বলতে বলতে শেষ হয়েছে। এবার আমি নামিয়ে দিব। বন্ধুরা দেখো, আজকে সামান্য আমি কলা দিয়ে কলার মুইঠা বানিয়েছি। দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা, আর এত স্বাদ লাগে, খেতে খুব ভালো লাগে। এইভাবে যদি কলার মুইঠা বানিয়ে একটু চিংড়ি বাটা দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল বন্ধুরা। আর এতটাই স্বাদ, এক থালা ভাত কিন্তু
সবাই চেটে পুটে খেয়ে নেবে, সামান্য একটু তরকারি হলেই, এই রেসিপিটা হলেই। তো বন্ধুরা, আজকে এত সুন্দর কলার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে যেন ভুলো না। রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।